ভাইয়ের আমার, ওই হ্যাংলা পাতলা গোলামটাকে খরিদ করে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে আল্লাহর ওই ওলি হ্যাংলা পাতলা গোলাম ডাক দিয়ে কয়, হুজুর আপনার পরিচয় কি আমি জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় দিয়ে বললেন, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মক্কাতেই থাকি, আমি আপনাকে খরিদ করেছি। গোলাম ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমাকে কেন খরিদ করলেন এত টাকা দিয়ে? আমি তো আপনার কোনো সেবা করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার সেবা করার জন্য আপনাকে আমি খরিদ করি নাই, আমার দাসত্ব করার জন্য আপনাকে আমি খরিদ করি নাই। আমি খরিদ করেছি সারা জীবন আপনার দাসত্ব করার জন্য, সারা জীবন যেন আপনার মতো একজন বুজুর্গ বান্দার খেদমত করতে পারি, এই কারণে আপনাকে খরিদ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোলামটা ডাক দিয়ে কয়, হুজুর কেন আপনি আমাকে এত মূল্য দিচ্ছেন? আমি তো সাধারণ একজন গোলাম, আমার তো কোনো মূল্য নাই। দেখেন না, বহুদিন এই ঘরে পড়ে আছে, দুনিয়ার কোনো মানুষ আমারে খরিদ করে না। আপনি কেন আমাকে খরিদ করেছেন বলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ওই যে আপনি জুমার দিন আরাফার ময়দানে সেজদা দিয়েছেন, সেজদা দিতে দেরি হয়েছে, ডাকটা কবুল হইতে দেরি হয় নাই। আমি দেখেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। ওই গোলামটা ডাক দিয়ে, হুজুর আপনি কি আমাকে আজাদ করে দিবেন নিঃশর্তে? আপনি কি আমাকে আমার গোলামি থেকে আমাকে আজাদ করে দিতে চান কিনা? হুজুর বললেন, অবশ্যই আপনাকে আজাদ করে দিলাম। ওই গোলামটা ডাক দিয়ে কয়, আকাশের দিকে তাকায়া কয়, আল্লাহ তোমার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, আমি যে তোমার মকবুল বান্দা, আমি যে তোমার সাথে দোস্তি করেছি, বন্ধুত্ব করেছি, তোমার ইবাদত করতে করতে যে আমি ওলি হয়ে গেছি, এই খবরটা দুনিয়ার কোনো মানুষকে দিবা না। আজকে তো দিয়াই দিলা, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কদ যাহারা, ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কদ যাহারা, ফালা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা, ফালা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, হে গোপন তথ্যের মালিক, তুমি আমার গোপন তথ্য ফাঁস করে দিয়েছ, এখন আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এখন তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। এ কথা বলতে দেরি, তার মৃত্যু হইতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ পাক আজকের পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। মানুষ তখনই বান্দা হতে পারবে যখন মানুষ বন্দিগি করবে। বন্দিগি ছাড়া বান্দা হওয়া যাবে? এই বিশাল আকাশ, বিস্তর জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ জাতির সেবা, মানুষ জাতির কল্যাণের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক
কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি জিন জাতি এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে ইবাদত গুজার বান্দা হতে হবে। আমাদেরকে ইবাদত তথা রবের দাসত্ব করতেই হবে, ঠিক কিনা? এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর দাসত্ব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যারা ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। ভাইয়ের আমার, ইবাদতের জায়গা হচ্ছে এই দুনিয়া। মায়ের পেটে যখন ছিলাম তখন কোনো ইবাদত করতে পারি নাই, পেরেছিলাম? যখন দুনিয়ায় আসলাম, নাবালিগ ছিলাম, ছোট ছিলাম, তখনও আমাদের উপর কোনো ইবাদত ফরজ করে দেওয়া হয় নাই। বালেগ হওয়ার পর থেকেই মৃত্যু পর্যন্ত একটি মানুষের ইবাদত করতে হয়। মরণের আগে কোনো দিন কোনো মানুষের ইবাদত মাফ হয়ে যায় না। যায়? আল্লাহ পাক বলেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ততদিন পর্যন্ত রবের ইবাদত করবা যতদিন না তোমার মরণ আসবে। মরণ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতেই হবে। আর ইবাদতের জায়গা হচ্ছে দুনিয়া। কবরে গেলে ইবাদত করা যাবে না, কবর ইবাদতের জায়গা না। রাবিয়া বসরি এই কারণে বলেছেন, জাগনা হে জাগলে আফলাকে সায়া তলে, জাগনা হে জাগলে আফলাকে সায়া তলে, হাশর তক সোনা পড়েগা খাকে সায়া তলে। রাবিয়া বসরি কত সুন্দর বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যদি কিছু করতে হয়, যদি রাত্রি যাপন করে ইবাদত করতে হয়, তাহলে এই জমিনের উপরে আকাশের নিচে করো। কারণ জমিনের নিচে গেলে ইবাদতের আর কোনো সুযোগ নাই। সুযোগ আছে? ভাইয়ের আমার, আমাদের জীবনটা আল্লাহ তো দান করেছেন ইবাদতের জন্য। জিন্দেগি আমদ বরায়ে বন্দি, জিন্দেগি বে বন্দিগি শর্মিন্দগি। এই জীবনকে আল্লাহ দান করেছেন তার ইবাদতের জন্য। সুতরাং যারা ইবাদত করবে সে যেন মাহবুদের হক আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইবাদত না করে কোনো উপায় নাই।
কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা শোনেন, আমার আল্লাহ ঘোষণা দিবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমরা যারা নেক আমল করেছ, ভালো আমল করেছ, তোমরা জান্নাতে প্রবেশ করো। একদল মানুষ যারা নেক আমল করেছি, তারা আল্লাহর নির্দেশে জান্নাতের দিকে দৌড়ায়া যাবে। আরেক দল মানুষ যারা ইবাদত বন্দেগী করতে পারে নাই, তারা শুধু হাই হুতাশ করবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমরা ইবাদত করতে পারি নাই, আমরা কি করব? আমাদের ঠিকানা কোন জায়গায়? আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে দুনিয়ার পাপিষ্ঠরা, তোমরা যারা দুনিয়ায় নেক কাজ করতে পারো নাই, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, আজকে তোমরা ভালো মানুষের সঙ্গী হতে পারবে না। আজকে তোমরা জান্নাতি মানুষের সঙ্গী হতে পারবে না। আজকে তোমরা ওই মানুষগুলি থেকে আলাদা হয়ে যাও। তার মানে হচ্ছে তোমরা জাহান্নামের পথ ধরো, এছাড়া তোমাদের জন্য অন্য কোনো রাস্তা। ভাইয়েরা আমার, একজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে নাই। সম্মানিত হাজিরিন, যদি সাধারণ মানুষও ইবাদত করে, দিনমজুর ইবাদত করে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, তারাও যদি সঠিক রাস্তায় ইবাদত করে, তারাও আল্লাহর ওলি হতে পারবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়েতের দরজা এখনো বন্ধ হয় নাই। ওলি হওয়া যাবে, ইবাদত করতে করতে আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার একটা উদাহরণ টেনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ মানুষের একজন গোলাম যে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হতে পারে, তার একটা উদাহরণ উনি ওনার কিতাবে টেনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি মক্কাতুল মুকাররমায় 3 বছর ছিলাম। লাগাতার 3টি বছর আমি মক্কায় ছিলাম। কেন? সওয়াবের আশায়। কারণ আপনারা জানেন, মক্কার বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি একাদার্সে 3টি বছর ওই মক্কাতুল মুকাররমায় ছিলাম। মনে বড় আশা, বয়স কি পাবো, হায়াত কি পাবো সেটা তো বলতে পারি না। আমি সওয়াবের আশায়, অধিক সওয়াবের আশায় আল্লাহর ঘরের পাশেই থাকতাম। সেখানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজের মাধ্যমে সময়টা আমি কাটাইতাম। ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কিছুদিন পরে আমি দেখতে পাইলাম মক্কাতুল মুকাররমার মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হয় না, পানির অভাব লেগে গেছে। বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষেরা কি পড়ে? ইস্তিসকার নামাজ পড়ে। ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চায়। আল্লাহর কাছে এই নামাজ পড়া বৃষ্টি চাইলে আল্লাহর দয়া হয়, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কার সব মানুষেরা আরাফার ময়দানে যাইয়া ইস্তিসকার নামাজ পড়তেছে। 1 দিন, 2 দিন, 3 দিন
এক সপ্তাহ হয়ে গেছে, দুনিয়ার মানুষেরা ইস্তেসকার নামাজ পড়ছে, মক্কাতুল মুকাররমার মানুষেরা ইস্তেসকার নামাজ পড়ছে, মানে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছে। রব্বুল আলামিন পানি দাও, পানি দাও, বৃষ্টি দাও। পশু পাখি পর্যন্ত পানি না পেয়ে পিপাসার যন্ত্রণায় অস্থির হয়ে আছে। গাছপালা তরুলতা সব যেন পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। রব্বুল আলামিনের কাছে বৃষ্টি চাইতেছে। এক সপ্তাহ পরে যেদিন জুমার দিন, জুমার নামাজ পড়ে সব মানুষেরা আরাফার ময়দানে যাইয়া ইস্তেসকার নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে আল্লাহর কাছে পানি চাইতেছে। কিন্তু কেন জানি কোনো মানুষের দোয়া কবুল হইতেছে না, কোনো মানুষের দোয়া কবুল হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি ছিলাম সবার পিছনে। আমি দেখলাম কালো একটি মানুষ, হ্যাংলা পাতলা অসুস্থ একটি মানুষ কোথা থেকে যেন আসলো, এসে আরাফার ময়দানে সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ও আমার আল্লাহ, সেজদায় পড়লাম, যতদিন পর্যন্ত বৃষ্টি না দিবা এই সেজদা থেকে মাথা উঠাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এতগুলি মানুষ দোয়া করছে, কারো দোয়া কবুল হচ্ছে না। আমি দেখলাম এই সাধারণ মানুষটা সেজদায় পড়ে আল্লাহর কাছে পানি চাইতে দেরি, আকাশ মেঘলা, মেঘাচ্ছন্ন হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে আনন্দ, সব মানুষের ভিতরে ছিল আনন্দ। কেন আনন্দ ছিল? একটি সপ্তাহ ধরে ইস্তেসকার নামাজ পড়ে পানি চাইতেছিল, কিন্তু কারো দোয়া কবুল হইতেছিল না। কিন্তু জুমার দিনে ওই সাধারণ মানুষটার দোয়া যখন কবুল হয়ে গেছে, ওই আরাফার সব মানুষগুলি ভিজে ভিজে বাড়িতে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সবাই ভিজে বাড়িতে যায়, আমি কিন্তু বাড়ির দিকে গেলাম না, আমি কিন্তু বাড়ির দিকে যাচ্ছি না। আমি ওই যে কালো হ্যাংলা পাতলা সাধারণ মানুষটাকে আমি সেজদায় পড়ে আল্লাহকে একটা ডাক দিতে দেখেছি। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমি বুঝতে পেরেছি এই মানুষটা সাধারণ হইতে পারে, কিন্তু এই মানুষটার ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমি তার তালাশে তালাশে পিছনে পিছনে চলতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। যে যারে চিনে সে তারে কিনে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার পিছনে পিছনে ছুটতে লাগলাম। বহুদূর যাওয়ার পরে মক্কার একটি বাজারে দেখলাম একটি ঘরের ভিতরে সে প্রবেশ করল। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সেখানে তার মতো আরো অনেক মানুষ আছে। সেখানে একজন ম্যানেজার ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘরের মধ্যে কি হয়? ওই ম্যানেজার সাহেব আমাকে বললেন, ভাই রে, এই ঘরের মধ্যে গোলাম বিক্রি হয়। এখানে যতগুলি মানুষ আছে এগুলি সব গোলাম, দাস এখানে বিক্রি করা হয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি বুঝতে পেরেছি ওই যে সাধারণ মানুষটা, হ্যাংলা পাতলা কালো মানুষটা, এটা একটা দাস, একটা গোলাম। কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর দাসত্ব করতে করতে ওলি হয়ে গেছে। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে, যখন আল্লাহর কাছে শপথ করে কিছু বলে, রব্বুল আলামিন ওই জিনিসটা আমাকে দিতেই হবে, আল্লাহ পাক কোনোদিন তাকে ফেরত দেয় না। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, তারা চাইলেই আল্লাহর কাছে পায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ম্যানেজার সাহেবকে বললেন, গোলাম বিক্রেতাকে বললেন, ভাই আমার একটা গোলাম দরকার।
গোলাম বিক্রেতা একটা সুস্থ সবল মোটা তাজা গোলাম এনে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই এই গোলামের আমার কোনো প্রয়োজন নাই, ওই যে একটা হ্যাংলা পাতলা গোলাম আপনার ঘরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে, ওই গোলামটা আমাকে দেন। বলেন না সুবহানাল্লাহ। ম্যানেজার সাহেব বললেন, হুজুর এই গোলামটা হ্যাংলা পাতলা অসুস্থ গোলাম, এই গোলামটা কেউ নেয় না, তার কোনো খরিদ্দার নাই, কারণ এই গোলাম যার বাড়িতে যাবে সে তার কোনো কাজ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, কাজ করতে না পারুক, তার কাজগুলি আমি সমাধান করব, তারপরেও আমি তাকে খরিদ করতে চাই। কত লাগবে বলেন, কত লাগবে বলেন? ম্যানেজার সাহেব বললেন, হুজুর এই গোলামটা আমি 200 দিরহাম দ্বারা খরিদ করেছি, আপনি যদি 100 দিরহাম দেন তাইলেই যথেষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, তা হতে পারে না, আপনি একজন আল্লাহর জবরদস্ত ওলিকে বিক্রি করবেন কিন্তু লাভবান হবেন না, তা হতে পারে না। আপনি 200 দিরহাম দ্বারা খরিদ করেছেন, আমি আপনাকে 400 দিরহাম দিয়ে দিলাম। অনেক বেশি মূল্য দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারক এই গোলামটাকে খরিদ করলেন। বলেন না সুবহানাল্লাহ। তার টাকা কোন জায়গায় লাগে? সবার টাকা সব জায়গায় লাগে? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করেছেন, আমি একজন বুজুর্গ বান্দা আল্লাহর ওলিকে খরিদ করব, এখানে যত টাকা খরচ করব তত টাকার সওয়াব আল্লাহর কাছে আমি পাবো। ভাইয়ের আমার, ওই হ্যাংলা পাতলা গোলামটাকে খরিদ করে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে আল্লাহর ওই ওলি হ্যাংলা পাতলা গোলাম ডাক দিয়ে কয়, হুজুর আপনার পরিচয় কি আমি জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় দিয়ে বললেন, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মক্কাতেই থাকি, আমি মক্কাতেই থাকি, আমি আপনাকে খরিদ করেছি। গোলাম ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমাকে কেন খরিদ করলেন এত টাকা দিয়ে? আমি তো আপনার কোনো সেবা করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার সেবা করার জন্য আপনাকে আমি খরিদ করি নাই, আমার দাসত্ব করার জন্য আপনাকে আমি খরিদ করি নাই, আমি খরিদ করেছি সারা জীবন আপনার দাসত্ব করার জন্য। সারা জীবন যেন আপনার মতো একজন বুজুর্গ বান্দার খেদমত করতে পারি, এই কারণে আপনাকে খরিদ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোলামটা ডাক দিয়ে কয়, হুজুর কেন আপনি আমাকে এত মূল্য দিচ্ছেন? আমি তো সাধারণ একজন গোলাম, আমার তো কোনো মূল্য নাই। দেখেন না, বহুদিন এই ঘরে পড়ে আছে, দুনিয়ার কোনো মানুষ আমারে খরিদ করে না। আপনি কেন আমাকে খরিদ করেছেন বলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ওই যে আপনি জুমার দিন আরাফার ময়দানে সেজদা দিয়েছেন, সেজদা দিতে দেরি হয়েছে, ডাকটা কবুল হইতে দেরি হয় নাই, আমি দেখেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। ওই গোলামটা ডাক দিয়ে, হুজুর আপনি কি আমাকে আজাদ করে দিবেন নিঃশর্তে? আপনি কি আমাকে আমার গোলামি থেকে আমাকে আজাদ করে দিতে চান কিনা? হুজুর বললেন, অবশ্যই আপনাকে আজাদ করে দিলাম। ওই গোলামটা ডাক দিয়ে কয়, আকাশের দিকে তাকায়া কয়, আল্লাহ তোমার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, তোমার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, আমি যে তোমার মকবুল বান্দা, আমি যে তোমার সাথে দোস্তি করেছি, বন্ধুত্ব করেছি, তোমার ইবাদত করতে করতে যে আমি ওলি হয়ে গেছি, এই খবরটা দুনিয়ার কোনো মানুষকে দিবা না। আজকে তো দিয়াই দিলা, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কদ যাহারা, ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কদ যাহারা, ফালা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা, ফালা উরিদু হায়াতি বাদামা ইশতাহারা। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, হে গোপন তথ্যের মালিক,
তুমি আমার গোপন তথ্য ফাঁস করে দিয়েছ, এখন আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এখন তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। এ কথা বলতে দেরি, তার মৃত্যু হইতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। ভাইয়ের আমার, একজন সাধারণ গোলাম, একজন সাধারণ হ্যাংলা পাতলা মানুষ যদি আল্লাহর ইবাদত করতে করতে ওলি হতে পারে, আমরা কি ওলি হতে পারবো না? তার জন্য কাজ করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। দুইটি কাজ করলে আপনি জান্নাতে চলে যাবেন। এই শেষ জামানায়, এই ফিতনার জামানায় সকলকে বলছি, দুইটি কাজ করুন, আপনি জান্নাতি হবেন। আল্লাহর ইবাদত করুন আর গুনার কাজ ছেড়ে দেন। আল্লাহর দাসত্ব করুন, গুনার কাজ ছেড়ে দেন। এই দুইটি কাজ করলে আপনি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয়, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।